হাই স্টুডেন্ট, আজকে আমরা একটি রিয়েজেন্ট বেস প্রবলেম সলভ করব, যেখানে কি দেওয়া আছে মেটাক্লোর পারবেনজোইক অ্যাসিড এবং সেই সঙ্গে সলভেন্ট হিসেবে কি দেওয়া আছে CH2Cl2। তাহলে এই মেটাক্লোর পারবেনজোইক অ্যাসিড এবং CH2Cl2 কম্পাউন্ড যদি দেওয়া হয়, তাহলে একটি আনস্যাচুরেটেড যে সাইক্লিক রিং কম্পাউন্ড থাকছে সেখান থেকে ইপক্সিডেশন ঘটবে, যে কম্পাউন্ডটি এ নামে পরিচিত হবে। এবং উৎপন্ন ইপক্সিডেশন কম্পাউন্ডের সঙ্গে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এবং টেট্রাহাইড্রোফুরান যদি সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয় এবং ফাইনাল স্টেপে যদি অ্যাকোয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হয়, তাহলে কিন্তু একটি রিডাকশন রিঅ্যাকশন সম্পূর্ণ হবে। তাহলে এক্ষেত্রে এই মেটাক্লোরো পারবেনজোইক অ্যাসিড থেকে যদি মেটাক্লোরো পারবেনজোইক অ্যাসিড এবং সলভেন্ট হিসাবে CH2Cl2 যদি কম্পাউন্ড দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে যে ডাবল বন্ড, তাহলে কোন ডাবল বন্ডের মধ্যে হচ্ছে ইপক্সিডেশন রিঅ্যাকশন ঘটবে। তাহলে ফার্স্ট কি, যেখানে হচ্ছে মোর সাবস্টিটিউয়েন্ট সাইট অর্থাৎ মোর ইলেকট্রন রিচ সেন্টার থাকছে, ইলেকট্রন ডেনসিটি খুব হাই, তাহলে সেখানে হচ্ছে ইপক্সিডেশন রিঅ্যাকশনটি ঘটবে। তাহলে এক্ষেত্রে যে সাইক্লিক রিং আছে, সাইক্লিক রিং এর মধ্যে বাইরে কি আছে না হচ্ছে আনস্যাচুরেটেড ডাবল বন্ড আছে এবং ভিতরে কি আছে একটি ডাবল বন্ড আছে। অর্থাৎ তাহলে ভিতরে যে সাইক্লিক রিং এর ভিতরে থাকা যে ডাবল বন্ড, এটা হচ্ছে কি লেস সাবস্টিটিউয়েন্ট অর্থাৎ লো ইলেকট্রন ডেনসিটি সাইট, কিন্তু বাইরে থাকার যে ডাবল বন্ড সেটা হচ্ছে কি হাই অর্থাৎ মোর ইলেকট্রন রিচ সেন্টার, যাকে আমরা বলতে পারি হচ্ছে কি মোর সাবস্টিটিউয়েন্ট সাইট। তাহলে অক্সিডেশন রিঅ্যাকশনটি ঘটবে কোথায়? মোর সাবস্টিটিউয়েন্ট সাইট, অর্থাৎ সাইক্লিক রিং এর যে রিং থাকছে তার বাইরে থাকা যে ডাবল বন্ড সেখানে হচ্ছে অক্সিডেশন ঘটবে। তাহলে ফার্স্ট স্টেপে কি, তাহলে এই প্রোডাক্ট আমরা কি পাবো? তাহলে সাইক্লিক রিং ভিতরে থাকা ডাবল বন্ড থাকবে একটি এবং বাইরের স্টেপে কি থাকবে, তাহলে মিথাইল গ্রুপ দুটো থাকবে এবং ডাবল বন্ডের মধ্যে একটি ইথার বন্ড ফর্ম করবে। তাহলে উৎপন্ন এ কম্পাউন্ডে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এবং সেই সঙ্গে সলভেন্ট হিসাবে টেট্রাহাইড্রোফুরান যদি ইউজ করি এবং ফাইনাল স্টেপে যদি অ্যাকোয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড যদি ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে ইপক্সিডেশন যে কম্পাউন্ড অর্থাৎ ইথার কম্পাউন্ডটি, এক্ষেত্রে সাইক্লিক যে 3 মেম্বার রিং, এটা হচ্ছে কি হাইলি স্ট্রেংথ রিং। ফলে হচ্ছে কি এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে যে উৎপন্ন H- আয়নটি নিউক্লিওফাইল হিসাবে অ্যাটাক করবে। তাহলে এখানে নিউক্লিওফাইল হিসেবে যে অ্যাটাক করবে, এটা কোথায় অ্যাটাক করবে? তাহলে যেখানে হচ্ছে কি লেস হিন্ডার সাইট। তাহলে এখানে কোথায় লেস হিন্ডার সাইট? তাহলে এখানে এই প্রান্তে কি আছে? দুটি মিথাইল গ্রুপ আছে, আর এখানে কি আছে? একটি সিগমা বন্ড আছে। ফলে হচ্ছে কি তুলনামূলকভাবে এই যে সাইটটি, এটা হচ্ছে কি মোর হিন্ডার সাইট এবং এই কার্বনের সাপেক্ষে এই কার্বনটি হচ্ছে লেস হিন্ডার সাইট। ফলে হচ্ছে কি এখানে যদি H- আয়ন যদি অ্যাটাক করে, তাহলে সেক্ষেত্রে কি কার্বন অক্সিজেন সিগমা বন্ডটি ভেঙে যাবে। ফলে ফাইনাল স্টেপে আমরা কি পাচ্ছি? অ্যাকোয়াস মিডিয়ামে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করি, তাহলে ফাইনাল স্টেপে আমরা কম্পাউন্ড পাবো হচ্ছে কি অ্যালকোহল। তাহলে এই কম্পাউন্ডটি হচ্ছে এ কম্পাউন্ড এবং এই কম্পাউন্ডটি হচ্ছে বি কম্পাউন্ড। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে এক্ষেত্রে ফার্স্ট স্টেপে কি ডাবল বন্ড অর্থাৎ আনস্যাচুরেটেড যে গ্রুপ থাকছে সেখানে ইপক্সিডেশন এবং ইপক্সিডেশন রিঅ্যাকশনের জন্য প্রয়োজনীয় রিয়েজেন্ট কি মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড এবং সলভেন্ট হিসাবে CH2Cl2। তাহলে যদি দেওয়া হয়, তাহলে আনস্যাচুরেটেড পজিশন অর্থাৎ ডাবল বন্ডের মধ্যে ইপক্সিডেশন ঘটবে এবং উৎপন্ন ইপক্সিডেশন যে কম্পাউন্ড, এটাকে আমরা বলতে পারি বাটারফ্লাই লাইক স্ট্রাকচার, বাটারফ্লাই লাইক স্ট্রাকচার। তাহলে এই কম্পাউন্ডের সঙ্গে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যদি আমরা ব্যবহার করি, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে উৎপন্ন H- আয়ন নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এই নিউক্লিওফাইলটি লেস হিন্ডার সাইট অর্থাৎ এই কার্বন সেন্টারে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে সিগমা বন্ড সেটা ভেঙে গিয়ে নিউ কার্বন হাইড্রোজেন বন্ড ফর্ম করবে এবং সেই সঙ্গে যেখানে হচ্ছে মোর হিন্ডার সেখানে একটি OH বন্ড ফর্ম হবে। ক্ষেত্রে আমরা যদি রিঅ্যাকশন মেকানিজম দেখি, তাহলে কিভাবে রিঅ্যাকশনটি প্রসিড হয়েছে, তাহলে সম্পূর্ণ হয় আমাদের প্রবলেম সেটা হচ্ছে সলভ হবে। কেমিক্যাল ফর্মুলা কি থাকছে? বেনজিন রিং মেটা পজিশন অর্থাৎ 3 নম্বর পজিশন একটি ক্লোরিন গ্রুপ এবং পার বেনজিক অ্যাসিড অর্থাৎ C ডবল বন্ড ও পারক্সো গ্রুপ থাকবে, তাহলে OH। তাহলে এখানে যে মেটাক্লোরো পার বেনজিক অ্যাসিড দিলে যে ইপক্সিডেশন ঘটছে, তার জন্য ফাইনাল যে প্রোডাক্ট পাচ্ছি আমরা এ প্রোডাক্ট, সেটা কি
এইটা। তাহলে এক্ষেত্রে যে অক্সিজেন পরমাণু এটা কোথা থেকে এসছে, এই যে পারক্স যে গ্রুপ থাকছে সেখান থেকে এই অক্সিজেনটি এই ডাবল বন্ডের মধ্যে অ্যাডিশন রিঅ্যাকশন ঘটেছে। প্রথম স্টেপে কি থাকবে, ইপক্সিডেশন রিঅ্যাকশন, এবং সেকেন্ড স্টেপে রিডাকশন রিঅ্যাকশন। তাহলে এক্ষেত্রে মেটাক্লোরোপারবেনজিক অ্যাসিডের যে রোল কি সেটা আমরা দেখবো। তাহলে মেটাক্লোরোপারবেনজিক অ্যাসিডের ক্ষেত্রে কি বেনজিন রিং থাকবে, 3 নম্বর পজিশনে ক্লোরিন থাকবে এবং সি ডবল বন্ড ও OH। তাহলে আনস্যাচুরেটেড গ্রুপ যদি এখানে থাকে তাহলে ফার্স্ট স্টেপে কি, যদি এই সিগমা বন্ড যদি এখানে অ্যাটাক করে এই কার্বন সেন্টারে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই পাই বন্ডটি এই অক্সিজেনকে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হবে, এই অক্সিজেন এবং অক্সিজেন যে পারক্স বন্ড সেটা ভেঙে গিয়ে এখানে শিফট হবে। শিফট হলে সিও বন্ডে থাকা যে পাই বন্ড, সেই পাই বন্ড হাইড্রোজেনকে তুলে নেবে। তাহলে ট্রানজিশন স্টেট কি থাকবে, তাহলে বেনজিন মেটা পজিশনে ক্লোরিন সি ও ডটেড ও ডটেড এইচ ডটেড থাকবে এখানে, অর্থাৎ এখানে কি পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ফরমেশন ঘটবে। এবং এক্ষেত্রে কি হবে না, সাইক্লিক রিং 3 নম্বর পজিশনে 3 এবং 4-এর মাঝে থাকা ডাবল বন্ড, সেই সঙ্গে কার্বন কার্বন সিগমা বন্ড মিথাইল গ্রুপ, এবং এখানে একটি সাইক্লিক রিং তৈরি হবে। তাহলে এটাকে আমরা বলবো কি ট্রানজিশন স্টেট। ড্যাগার চিহ্ন। ফাইনাল স্টেপে যদি এখানে ফাইনাল স্টেপে আমরা কি পাবো, ফাইনাল স্টেপে সাইক্লিক রিং ডাবল বন্ড মিথাইল গ্রুপ ও তাহলে এখানে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আমরা ব্যবহার করি রিজেন হিসাবে, তাহলে এটা হচ্ছে কি রিডিউসিং এজেন্ট, অর্থাৎ এখান থেকে H মাইনাস আয়ন নিউক্লিওফাইল হিসাবে লেস সেন্ডার সাইটে, অর্থাৎ এটা হচ্ছে লেস সেন্ডার সাইট। তাহলে এখানে যদি অ্যাটাক করে তাহলে সেক্ষেত্রে কার্বন অক্সিজেন সিগমা বন্ড ভেঙে যাবে, ভাঙলে ফাইনালি আমরা কি পাবো, ডবল বন্ড মিথাইল গ্রুপ থাকবে, তাহলে OH। তাহলে এখানে O মাইনাস থাকবে এবং লাস্ট স্টেপে যদি অ্যাকোয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড দিই তাহলে এখান থেকে প্রোটনেশন হবে, তাহলে কি পাবো এখানে OH। তাহলে প্রথম যদি স্টেপে বলি তাহলে প্রথম ছিল আনস্যাচুরেটেড ডাবল বন্ড, সেখানে ইপক্সিডেশনের ফলে কার্বন কার্বনের মধ্যে একটি অক্সিজেন লিঙ্কেজ ঘটছে, উৎপন্ন ইপক্সিডেশন যে কম্পাউন্ড অর্থাৎ প্রোডাক্ট, সেই প্রোডাক্টে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং টেট্রাহাইড্রোফুরান দেওয়া হয়, সেই সঙ্গে হাইড্রোলাইসিস স্টেপে যদি অ্যাকোয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, তাহলে ফাইনালি কি পাচ্ছি আমরা, এই ইথার গ্রুপটি ভেঙে গিয়ে অ্যালকোহল ফর্মেশন হবে। তাহলে এক্ষেত্রে যে নিউক্লিওফাইল H মাইনাস আয়ন এটি হচ্ছে লেস সেন্ডার সাইডে অ্যাটাক করবে, এবং প্রথম স্টেপে যে মেটাক্লোরোপারবেনজিক অ্যাসিড এই কম্পাউন্ডে যে অক্সিজেন অ্যাটম অ্যাটাক করবে মোর ইলেকট্রন রিচ সেন্টার, অর্থাৎ মোর সাবস্টিটিউয়েন্ট সাইট, যেখানে একটু ডেনসিটি খুব হাই থাকবে। তাহলে আজকে একটি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।